श्री श्रीमद् भागवतम दशम स्कंध 29 अध्याय। पृष्ठं प्रीतरमेव प्रतिभासमानं कृष्णं तदर्थ विनिर्वर्तितो सर्वकामः नेत्रे विमृज्य रुदितपयते स्म किंचित् संरम्भ गदगदो गिरो अब्रुवतानुरक्तः। परमहंस परिव्राजकाचार्य कुल मुकुटमणि शिल सुखदेव गोस्वामी चरण। प्रापविष्ट गंगा तटे देवर्षि महर्षि राजर्षि बिंद परिवेष्टित शिल परीक्षित महाराजेर सभाय जे रूपेते श्रीमद् भागवत कथा कीर्तन करियाছিলেন प्रभुपाद राधा विनोद गोस्वामी महोदय ताहार श्री भागवतामृत बर्षिणी टीकाते ताहारই যাহা আস্বাদনী দিয়াছেন প্রসঙ্গত অধুনা তাহাই আলোচিত হইতেছে। শ্রীকৃষ্ণ সেবাধিকার প্রাপ্তি লালসায় সর্বত্যাগিনী কৃষ্ণানুরাগিনী গোপ রমণীগণ তাহাদের কোটি কোটি প্রাণপ্রতিম ব্রজরাজ নন্দনকে অপ্রিয়জনের ন্যায় উপেক্ষা বচন বলতে দেখে মহাক্ষোভে গলদস্রু ব্যাপ্ত নয়ন মার্জনা করতে করতে প্রণয় কোপবশত রুদ্ধ কণ্ঠোচ্চারিত গদগদ বচনে বলতে লাগলেন। শ্রীকৃষ্ণের উপেক্ষা বচনে মর্মপীড়িতা কৃষ্ণানুরাগিনী ব্রজরমণীগণ বহুক্ষণ পর্যন্ত কিংকর্তব্য বিমূঢ় ভাবে শ্রীকৃষ্ণের চতুর্দিকে ঘন মণ্ডলাকারে দণ্ডায়মান হয়ে রইলেন। তাহার চরণ প্রান্তে দৃষ্টি নিবদ্ধ করে অধবদনে মহা দুঃখ ভারে তাহাদের মস্তক অবনত আর নিরর্গল অশ্রু প্রবাহে নয়নদয় ব্যাপ্ত। অপরিসীম মনস্তাপ কণ্ঠরুদ্ধ। তারা যে আশা নিয়ে এসেছিলেন সে আশা তো লুপ্ত হয়েছে, উপরন্তু তাহাতে প্রত্যাঘাত হয়েছে। কাজেই তাহাদের কুত্রাপি গমন বা কিছু দর্শন কিংবা শ্রীকৃষ্ণ বচনের প্রত্যুত্তর প্রদান কোনো কিছুই তাহাদের পক্ষে আর করা সম্ভবপর হল না। তাহারা মনস্তাপে এমনই মর্মপীড়িত হয়ে গেলেন যে রুদ্ধবাক হয়ে যেন শরীরের আর কোন রকম শক্তির লেশ বিন্দু নাই। তাহারা সকলেই শ্রীকৃষ্ণের নিকটে দণ্ডায়মান আছেন বটে, কিন্তু তাহাদের তখন হৃদয়ে স্পন্দন নাই, নয়নে পলক নাই, আছে কেবল প্রবল এবং উষ্ণ দীর্ঘশ্বাস এবং নিরর্গল অশ্রুধারা। তাহারা এইভাবে ঘন বায়ু সঞ্চার সমন্বিত কাঞ্চন পুত্তলিকাকৃতি জলযন্ত্রের ন্যায় কিছুক্ষণ দণ্ডায়মান থাকতে থাকতে তাহারা হঠাৎ চমকিত হয়ে উঠলেন। তাহাদের মনে হল তাহাদের প্রাণবল্লভ শ্রীকৃষ্ণ নানাভাবে উপেক্ষা বচন প্রয়োগ করে এখনো তা থেকে তো তিনি বিরত হন নাই। তিনি যেন এখনো গোপীগণকে বলছেন যে হে গোপ রমণীগণ, তোমরা কেন আর বৃথা অরণ্যে রোদন করিতেছ, অর্থাৎ বৃথা আমার সম্মুখে রোদন করিতেছ কেন? তোমরা সর্ববিধ ক্ষোভ পরিত্যাগ করে প্রসন্ন বদনে সত্বর নিজ নিজ গৃহে গমন করো এবং নিজ নিজ কর্তব্য কর্মে মনোনিবেশ করো, যাহা তোমাদের করা উচিত। কুলবতী রমণীগণের পক্ষে কি পরপুরুষের সহিত মিলন আশা পোষণ করা উচিত? ইহা কখনোই উচিত নয়। অতএব তোমরা বৃথা চিন্তা করিতেছ, বৃথা রোদন করিতেছ, এসব পরিত্যাগ করো। তোমরা প্রকৃতিস্থ হও, ধীর স্থির হও, চিন্তা করো তোমাদের বিষয়। কুলবতী রমণীগণের যাহা উচিত কার্য, যাহা করা উচিত, সে বিষয়ে তোমরা মনোনিবেশ করো।
গোপ রমণীগণের কর্ণে যেন শ্রীকৃষ্ণের এই প্রকার বচন যেন প্রতিনাদিত হয়ে উঠল। বাস্তবত শ্রীকৃষ্ণ কিছু বলেন নাই, কিন্তু তাহার যে পূর্ব যে এই সমস্ত বচন যাহা তিনি বলেছেন, তাহাই যেন আবার প্রতিনাদিত হয়ে গেল। তাদের হৃদয় চমকিত হয়ে উঠল। তাই তারা হঠাৎ চমকে উঠে যেন কোনো অজানা স্বপ্ন রাজ্য থেকে আবার তাহাদের প্রাণবল্লভের নিকটে এসে উপস্থিত হলেন। দেখলেন যে তাহাদের কোটি কোটি প্রাণ হত প্রিয়তম ব্রজরাজ নন্দন তাহাদের যাহা বলিতেছেন তাহা বোধ হয় কাহারও কোনো মহাশত্রুর মুখেও শুনতে পাওয়া যায় না। এখন যাই হোক, তাহারা তাহাদের প্রিয়তম শ্রীকৃষ্ণের মুখে পুনঃ পুনঃ এই প্রকার অপ্রিয় বচন শুনে এবং অপ্রিয় ব্যবহার পেয়েও তারা তো তাকে উপেক্ষা করতে পারে না, কেননা তাহাদের প্রাণবল্লভ যে অন্য আর কেউ নহেন, তিনি কৃষ্ণ। তিনি শিশুকাল থেকেই তাহাদের মন প্রাণ আকর্ষণ করে যে বন্ধনে বেঁধে রেখেছেন, সে বন্ধন ছিন্ন করা কারো পক্ষেই সম্ভবপর নহে। সকলকে আকর্ষণ করেন বলেই তো কৃষ্ণ, এবং শিশুকাল থেকেই তাহাদের মন প্রাণ বুদ্ধি চিত্ত সমস্ত কিছুই শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধে জড়িত হয়ে আছেন। বিশেষত প্রেমবতী ব্রজ রমণীগণ তাহারই চরণ সেবন লালসায় ইহলোক পরলোকের সর্ববিধ আশায় জলাঞ্জলি দিয়ে কেবলমাত্র তার চরণ সেবা অধিকার প্রাপ্তির সুযোগ এবং অবসর খুঁজিতেছিলেন। তাহারা যদি শ্রীকৃষ্ণ কর্তৃক উপেক্ষিত হয়ে তাহাকে পরিত্যাগ করেন, তাহলে তাহারা কার কাছে যাবেন, কোথায় যাবেন, কিভাবে থাকবেন, কি নিয়ে থাকবেন? তাহাদের যে ইহকালে পরকালে জীবনে মরণে স্বপ্নে জাগরণে সুখে দুঃখে সম্পদে বিপদে সর্ব অবস্থায় সর্বভাবে একমাত্র শ্রীকৃষ্ণ ছাড়া আর তো কিছুই নাই, আর তো কেহ নাই। কাজেই তাহারা যতভাবেই শ্রীকৃষ্ণ কর্তৃক উপেক্ষিত হন না কেন, শ্রীকৃষ্ণের তো অনেকজন আছেন, সমস্ত ব্রজবাসী সমস্ত জগতই শ্রীকৃষ্ণের, কিন্তু আমাদের তো আর কেউ নাই। শ্রীকৃষ্ণ আমাদের উপেক্ষা করতে পারেন, আমাদের ত্যাগ করতে পারেন, কিন্তু আমরা তো তা পারি না, আমাদের তো কেউ নাই। তাই তাহারা কিছুতেই তাহার চরণ সেবন আশায় জলাঞ্জলি দিতে পারলেন না, কিংবা শ্রীকৃষ্ণ চরণ ছেড়ে স্থানান্তরে যাওয়ার কথা স্বপ্নেও ভাবতে পারলেন না। পর্বতগৃহ থেকে বিনির্গত স্রোতস্বতী যখন খরতর বেগে প্রবাহিত হতে শুরু করে এবং সমুদ্রের নিকটে এসে উপস্থিত হয়, তখন সমুদ্র তাহাকে প্রবল তরঙ্গাঘাতে যতই বিমুখ করতে চেষ্টা করুক না কেন, সে তো আর ফিরে পর্বতগৃহে চলে যেতে পারে না। তাহার যে সে উপায় নাই। শত শত তরঙ্গ আঘাত সহ্য করেও সে সমুদ্রের সহিত মিলনের জন্য চেষ্টিত থাকে এবং পরিশেষে সমুদ্রেই মিশে যায়। কৃষ্ণরাগিনী গোপরমণিগণও শ্রীকৃষ্ণ চরণ সেবা আকাঙ্ক্ষা বুকে নিয়ে নিজ নিজ গৃহ এবং পতি প্রভৃতি স্বজনগণকে পরিত্যাগ করে এই স্রোতস্বতী প্রবাহিনীর ন্যায় শ্যামসাগরে মিলিত হতে তীব্র বেগে নির্গত হয়ে এসে উপস্থিত হয়েছেন শ্যামসাগরের সান্নিধ্যে। তাহারে কি কখনো উপেক্ষাবচন রূপ তরঙ্গাঘাতে ফিরে যেতে পারেন? তাহা তো সম্ভব নয়। সুতরাং শ্রীকৃষ্ণ তাহাদের উপেক্ষার ভাষায় যাহাই বলুন না কেন, তাহাতে গোপরমণিগণের হৃদয় থেকে মিলনাশার অন্তর্ধান হল না।
এবং তাহাদের স্থানান্তরে যাবার কোন রকম চিন্তা ভাবনাও মনে এলো না। গোপরমণিগণের এই যে গাঢ় অনুরাগ তাহাদিগকে এমন করে শ্রীকৃষ্ণ চরণের সঙ্গে বেঁধে রেখেছে যে সে বন্ধন কোনো কিছুতেই, কোনো অবস্থাতেই তাহা শিথিল হতে পারে না। ইহাই হচ্ছে শুদ্ধ প্রীতির পরাকাষ্ঠা এবং ইহাই হচ্ছে চরম পরিণতি। কেননা প্রেম, যে প্রেম কাকে বলে, যথার্থ প্রেম কাকে বলে, শ্রীরূপ গোস্বামীপাদ তাহার উজ্জ্বল নীলমণি গ্রন্থে প্রেমের সংজ্ঞা দিয়েছেন। সর্বদা ধ্বংস রহিতং সত্যপি ধ্বংস কারণে যদ ভাব বন্ধনং জুন বুধই প্রেমা নিবদ্ধতে। শিথিল হবার বহুতর কারণ থাকা সত্ত্বেও যে প্রীতির বন্ধন কদাপি শিথিল হয় না, বিজ্ঞগণ সেই প্রীতিকেই প্রেম বলে থাকেন। অর্থাৎ প্রেম ছিন্ন হবার, প্রেম শেষ শৈথিল্য হবার বা প্রেমে প্রীতিতে ন্যূনতা হবার বহুবিধ কারণ থাকা সত্ত্বেও যে প্রীতি, যে ভালোবাসা, যে পিত্তাস্পদের সেবা উৎকণ্ঠা, সেবা আকাঙ্ক্ষা, যাহা কোনোভাবে বিন্দুমাত্র শৈথিল্য প্রাপ্ত হয় না, তাহাই হচ্ছে প্রেম। বিজ্ঞজন তাহাকে, অর্থাৎ সেই প্রীতিকে প্রেম বলে থাকেন। এই জগতে যে প্রেম দেখা যায় তাহা যথার্থ প্রেম নয়, প্রেমের অভিনয় মাত্র। প্রকৃত প্রেমের সন্ধান পাওয়া এ জগতে বড়ই দুষ্কর। কেননা এই জগতের যে প্রেম, প্রীতি, ভালোবাসা, তার মধ্যে নিজ সুখ অনুসন্ধান কম হোক বেশি হোক বিরাজমান থাকে। কাজে সেখানে যদি কিঞ্চিত যদি হানি হয়ে যায় তাহলে প্রেমের যে বন্ধন, প্রীতির যে বন্ধন, তাহাতে শিথিলতা এসে যায়। গোপরমণিগণ শ্রীকৃষ্ণের নিকট প্রেমের অভিনয় দেখাবার জন্য আসেন নাই, বা শ্রীকৃষ্ণের চরণ সেবা প্রাপ্তিতে গোপীগণের কিছু প্রাপ্তির বাসনার লেশাভাস নাই, বা তারা কিছু সুখ অনুভব করবেন না। অর্থাৎ নিজের সুখের নিমিত্ত শ্রীকৃষ্ণের চরণ সেবা করবার ইচ্ছা নয় তাহাদের। শ্রীকৃষ্ণকে সেবা করে সুখী করা, ইহাই হচ্ছে তাহাদের একমাত্র ইচ্ছা। এই জন্যে সেই প্রীতি, অর্থাৎ তাদের সেই যে মনোবাসনা, এই যে শ্রীকৃষ্ণ চরণ সেবার আকাঙ্ক্ষা বা বাসনা, তাহা তো তাহাদের প্রেমের থেকেই উৎপন্ন, তাহাদের সেই প্রীতি থেকেই উৎপন্ন। প্রীতিরই ইহা বহিঃপ্রকাশ স্বরূপ। কাজে সেই চরণ সেবা বাসনা যতই আঘাত প্রাপ্ত হোক না কেন, তাহাদের সেই চরণ সেবা বাসনা কখনো কিঞ্চিত মাত্র ন্যূনতা প্রাপ্ত হয় না। ইহাই হচ্ছে প্রকৃত প্রেম। তাই তাহারা শ্রীকৃষ্ণের শত শত উপেক্ষা বচন শুনেও তাহাদের প্রিয়তম শ্রীকৃষ্ণকে অপ্রিয় ভাবতে পারেন না। জগতের যদি হতো তাহলে তো সঙ্গে সঙ্গেই সে স্থান ত্যাগ করতেন, মানে একেবারেই তাকে ত্যাগ করে দিতেন। যে আমি এত কিছু করে তার নিকটে এলাম, আমি এত কিছু করলাম এর জন্যে, আর সে আমাকে এখন উপেক্ষা করছে, তার প্রীতির বন্ধন শিথিল হয়ে যেত। কিন্তু ব্রজসুন্দরীগণের নিকটে শ্রীকৃষ্ণের প্রিয় ব্যবহার বা অপ্রিয় ব্যবহার উভয়ই সমভাবে আদরণীয়। কেননা এখানে নিজের তো কিছু প্রাপ্তব্য নাই। শ্রীমন মহাপ্রভুর যে 8টি শ্লোক শ্রী চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন শ্রী মহাপ্রভুর মুখোক্ত, তার যে শেষ, অর্থাৎ এই ভজনেরই শুরু থেকে শেষ অবস্থার
সংক্ষিপ্ত বিবরণ অর্থাৎ প্রকাশ। তার শেষ কথায়, যাহা এই প্রীতির চরম আদর্শ, আশ্লিষ্যবা পাদলতং পিনষ্টু মাম অদর্শনাৎ মর্মাহতং করৌতু বা যথা তথায়ং বিদধাতু লম্পট মত প্রাণ নাতস্তু সয়েব না পর। শ্রীমতী রাধারানীর শ্রীমুখবর্তী। সেই মহালম্পট কৃষ্ণ আমাকে তাহার চরণ সেবা অভিলাষিনী জেনে গাঢ় আলিঙ্গনে পেশনই করুন, কিংবা অদর্শন দিয়ে মনপীড়াই প্রদান করুন, ইহার কোনোটাতেই আমার আপত্তি নাই। তাহার যাহাতে সুখ হয় তিনি তাহাই করুন। আমার প্রাণবল্লভ একমাত্র তিনি ব্যতীত আর কেহই নহে। প্রেমবতী ব্রজ রমণীগণ শ্রীকৃষ্ণের সর্ববিধ ব্যবহারই পরম আদরের সঙ্গে গ্রহণ করতে প্রস্তুত আছেন। কাজেই তাহারা তাহার উপেক্ষা ব্যবহারে বিন্দুমাত্র রুষ্ট হলেন না, কিংবা তাহাদের অন্তরের যে শ্রীকৃষ্ণ চরণ সেবার বাসনা বা লালসা, তাহাও বিন্দুমাত্র শৈথিল্য প্রাপ্ত হল না, ছাড়তে পারলেন না। কিন্তু শ্রীকৃষ্ণের উপেক্ষা বচন শুনে এবং ক্রমাগত উপেক্ষা ব্যবহার পেয়ে তাহাদের এমন অবস্থা হলো যে তাহারা শ্রীকৃষ্ণের বচনে এবং ব্যবহারে শ্রীকৃষ্ণচরণ পরিত্যাগ না করলেও তাহাদের প্রাণে এমন মর্মন্তুদ যে বিরহ জ্বালা, তাহাতে মনে হয় প্রাণ বোধের সত্ত্বই তাহাদের শ্রীকৃষ্ণ সেবা অধিকারে বঞ্চিত এই দেহকে পরিত্যাগ করে চলে যাবে। কেন, যে দেহে শ্রীকৃষ্ণ সেবার অধিকার নাই সে দেহে প্রাণও আয়ত থাকবে না। সেই জন্য তারা সকলেই মনে করলেন এই অবস্থায় বেশিক্ষণ তো দেহে প্রাণ থাকবে না, যদি প্রাণ চলেই যায় তাহলে তো আর কিছু বলা যাবে না। তাই তারা আর অবনত বদনে নির্বাক হয়ে থাকা কর্তব্য নয়, ইহাই চিন্তা করলেন। শ্রীকৃষ্ণের উপেক্ষাজনিত নৈরাশ্যের প্রবল পীড়নে যদি আমাদের এই অবস্থাতেই জীবনান্ত হয়ে যায়, তাহলে আমাদের ভাগ্যে আর তো শ্রীকৃষ্ণের বদনারবিন্দ দর্শন ঘটবে না। আমাদের প্রাণবল্লভের নিকটে আমাদের যে প্রাণের বেদনা, তাহা নিবেদন করার সুযোগটুকু তো আমরা পাব না। এখন তো সে সুযোগ আছে, আমাদের প্রাণের বেদনাটা নিবেদন তো করতে পারি। সুতরাং আমাদের এখন প্রাণবল্লভের বদনারবিন্দ দর্শন করতে করতে তাহার নিকটে আমাদের প্রাণের বেদনা নিবেদন করতে করতে প্রাণ ত্যাগ করা, ইহাই সমীচীন। কেননা তিনি ভিন্ন তো আর কেউ নাই। আমাদের যাহা কিছু অনুভব তাহা তানার চরণেই নিবেদন করা উচিত। কিন্তু হায়, আমরা বুঝি আমাদের দুর্দৈব বশত তাহাতেও বঞ্চিত হলাম। কেননা শ্রীকৃষ্ণের এই উপেক্ষা বচন শ্রবণজনিত যে দুঃখ ভার, যে মর্মন্তুদ যাতনা, তাহাতে আমরা এতই পীড়িত হয়ে গেছি যে তাতে আমাদের মস্তক রাখবার সাধ্য নাই। যদি বা কোনো ক্রমে মস্তক উন্নত করলাম, মস্তক উঠালাম, কিন্তু তাহলেও আমাদের ভাগ্যে শ্রীকৃষ্ণ বদনারবিন্দ দর্শনেরও সম্ভাবনা নাই। কেননা দর্শন তো করে নয়ন, সেই নয়ন তো জলে পরিপূর্ণ, অশ্রুতে পরিপূর্ণ। নিরর্গল অশ্রু প্রবাহ বহিত হইতেছে, যেন স্বয়ংক্রিয় জলযন্ত্র। আমাদের নয়নদয় এমনই সমাচ্ছন্ন যে সে নয়নে কিছুই দর্শন করা সম্ভব নয়। যদি বলা যায় যে নয়নদয় মার্জন করো, নয়ন মার্জন করে তারপরে দর্শন করো,
তো যদি বা কোনো প্রকারে নয়ন মার্জনাদি করে শ্রীকৃষ্ণ বদনারবিন্দ দর্শনের সম্ভাবনাও হয়, তথাপি তাহার নিকটে আমাদের প্রাণের বেদনা কিভাবে জানাবো? সেটি জানানো তো কিছুতেই সম্ভবপর হবে না। কেননা শ্রীকৃষ্ণের উপেক্ষা বচন শ্রবণজনিত মহাক্ষোভে আমাদের এমনই কণ্ঠরোধ হয়ে গেছে যে সেই কণ্ঠে আর কোনো শব্দ, কোনো বাণী উচ্চারিত হবে না, কোনো বাক্য প্রয়োগ করা সম্ভবপর হবে না। মনে মনে ভাবিতেছেন প্রেমবতী ব্রজ সুন্দরীগণ, হায় হায়, আমরা সর্বভাবেই বিড়ম্বিত, নিগৃহীত এবং লাঞ্ছিত হলাম। আমরা যদি মরণ কালেও একবার শ্রীকৃষ্ণ বদনারবিন্দ দর্শন করতে পারতাম, তাহলে অন্তত আমরা এই আশা নিয়ে প্রাণ ত্যাগ করতে পারতাম যে জন্মান্তরে নিশ্চয়ই শ্রীকৃষ্ণ চরণ সেবা অধিকার প্রাপ্ত হব। কেননা বিজ্ঞজনের মুখে শোনা যায়, যে ধারণা নিয়ে জীবনান্ত হয় জন্মান্তরে তাহাই লাভ হয়। মরণেই আমধি শৈব গতি। মৃত্যুকালে মনে যে ভাবনা থাকে সেই অনুযায়ী পরবর্তী জন্ম লাভ হয়। কিন্তু হায়, শ্রীকৃষ্ণ উপেক্ষা বচন শ্রবণজনিত মহাদুঃখ একে তো আমাদের মাথায় উন্নত করতে, মাথা তুলতেই দিচ্ছে না, সেই সঙ্গে অশ্রুপ্রবাহ আমাদের শ্রীকৃষ্ণ বদন দর্শনে প্রবল বিরোধী হয়ে আছে, দর্শন করতেও দেবে না। শ্রীকৃষ্ণ পরম দয়ার্দ চিত্ত হয়েও আমাদের যে কেন উপেক্ষা করিতেছেন তাহা আমরা কিছুতেই ধারণা করিতে পারিতেছি না। আমাদের শিশুকাল থেকেই তার সঙ্গে ভালোবাসা, এবং আমরা শিশুকাল হতেই নানাভাবে তার কৃপা পেয়েও আসছি। কিন্তু তিনি আজ কেন যে এত নিষ্ঠুর হলেন তাহা আমাদের ধারণার অতীত, ধারণা করতে পারছি না। তা আমাদের এই যে প্রাণের বেদনা, শিশুকাল থেকে যে প্রীতি ব্যবহার, যে ভালোবাসা তার থেকে আমরা প্রাপ্ত হয়েছি, আজ কেন তাহা বিরূপ, আজ কেন তাহা উপেক্ষা বচন রূপ প্রত্যাঘাতে, কুঠারাঘাতে আমাদের প্রাণকে বিদীর্ণ করে দিচ্ছে? এই যে প্রাণের বেদনা যদি জানাতে পারতাম, তাহলে নিশ্চয়ই তাহার যে স্বভাব করুণ হৃদয় তাহা বিগলিত হয়ে যেত। আবার অঙ্গীকার করে তিনি আমাদের সেই শিশুকালের ন্যায় চিরসঞ্চিত মনোবাসনা পূর্ণ করতেন। কিন্তু হায়, মহাক্ষোভে আমাদের এমনই কণ্ঠরোধ হয়ে গেছে যে আমরা এখন আর কোনো প্রকার কথা বলবার সাধ্যই আমাদের নাই। আমরা এখন কি করব? আমাদের কণ্ঠরোধ হয়ে গেছে, কোনো শব্দ প্রকাশিত হচ্ছে না। আমরা কিছুতেই শ্রীকৃষ্ণ চরণ ছাড়তে না চাইলেও মরণ এসে তো আমাদের এখনই শ্রীকৃষ্ণ চরণ ছাড়া করে দিবে। তা মরণের পূর্বে শ্রীকৃষ্ণ চরণে আমাদের মনোবেদনা নিবেদন করতে পারবো না? তাহলে তো আমাদের অপূর্ণ মনোবাসনা কোনো কালেই, কোনো জন্মেই আর পূর্ণ হবে না। আমরা তো এই জন্মে শ্রীকৃষ্ণ চরণ সেবাধিকারে বঞ্চিত হলামই, কিন্তু অধবদনে অশ্রুব্যাপ্ত নয়নে যদি মরণের কবলে কবলিত হয়ে যায়, তাহলে তো জন্মান্তরে শ্রীকৃষ্ণ চরণ সেবা থেকে চিরতরে বঞ্চিত হয়ে যাব। শ্রীকৃষ্ণের উপেক্ষা বচন শ্রবণে মহাদুঃখ ভার পীড়িতা অশ্রুব্যাপ্ত নয়না ব্রজ রমণীগণ এইরূপ আসন্ন মরণ সম্ভাবনা করে শ্রীকৃষ্ণের মুখরাবিন্দ দর্শনের এবং তাহার নিকট প্রাণের বেদনা বিজ্ঞাপনের নিবেদনের জন্য ব্যাকুল হয়ে পড়লেন। কিন্তু কিছুতেই তাহারা তাহাদের অবনত মস্তক উন্নত করতে পারছেন না, মাথা তুলতে পারছেন না, কিংবা তাহাদের অশ্রুপ্রবাহ এবং যে কণ্ঠরোধ তাহা নিবারণ করে দর্শন বা বাক্য প্রয়োগ তাহাও করতে পারছেন না। চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না।
তো চেষ্টা ব্যর্থ হওয়াতে তাহারা আরো অধিকতর ব্যাকুল হয়ে পড়ছেন। তাহাদের মহাপীড়া জনিত শ্রীকৃষ্ণ সেবা অধিকার নৈরাশ্য দুঃখকে জানাতে লাগলেন যে, হে প্রাণান্তকর মহা দুঃখ, আমরা তোমাকে মস্তকে স্থান দিয়েছি এবং সেই জন্যে অবনত মস্তকে শ্রীকৃষ্ণের নিকটে দণ্ডায়মান আছি, কিন্তু তুমি আমাদের জীবনান্তকালে আমাদের একটা অনুরোধ তো রক্ষা করো, অন্তত একটুখানিকের জন্য, ক্ষণকালের জন্য আমাদের পরিত্যাগ করো। আমরা একবার মস্তক উত্তোলন করে শ্রীকৃষ্ণ বদনারবিন্দ দর্শনের চেষ্টা তো করি। অশ্রু প্রবাহকে বলছেন, হে অশ্রু প্রবাহ, আমাদের প্রাণবল্লভ শ্রীকৃষ্ণ যখন আমাদের উপেক্ষা করেছেন, তখন তুমিই তো আমাদের একমাত্র সম্বল এবং চিরসঙ্গী, চিরসাথী। আমাদের নয়নে জন্ম জন্মান্তরের জন্য তোমার আসন পেতে রেখে দিয়েছি, কিন্তু এই মুহূর্তে তোমার নিকট আমাদের সারণ্যয় নিবেদন যে তুমি ক্ষণকালের জন্য, একটু সময়ের জন্য আমাদের নয়নকে পরিত্যাগ করো, যেন আমরা মরণ সময়ে একবার আমাদের প্রাণবল্লভের বদনারবিন্দ দর্শন করতে পারি। হে বাণী, শ্রীকৃষ্ণ উপেক্ষিতা গোপীকণ্ঠে তোমার আবির্ভাব হওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা যেন চিরদিনই নির্বাক জীবন যাপন করতে পারি, কেননা যে শরীর শ্রীকৃষ্ণ সেবায় লাগে না, সে শরীরে কোনো ক্রিয়া থাকাই উচিত নয়। কিন্তু এই মুহূর্তে, এই অবস্থায় একবার দয়া করে আমাদের কণ্ঠে আবির্ভূত হও। আমরা প্রাণান্ত সময়ে আমাদের প্রাণবল্লভের নিকটে আমাদের প্রাণের বেদনাটুকু অন্তত যেন জানাতে পারি। শ্রীকৃষ্ণ সেবা অধিকার নৈরাশ্য সমাকুলাবজ রমণীগণ এই প্রকার নানাবিধ ব্যাকুলতার তরঙ্গে বিক্ষিপ্ত হতে লাগলেন। প্রতি ক্ষণে ক্ষণেই তাহাদের মনে শ্রীকৃষ্ণের উপেক্ষা বচনের স্মৃতি জাগরিত হচ্ছে, আর তাহাদিগকে নিরাশার সমুদ্রের গভীর অতলে নিক্ষেপ করতে লাগবে। কখনো কখনো তাহাদের মনে শ্রীকৃষ্ণ বচনের প্রার্থনা ভঙ্গির স্মৃতিও জাগরিত হচ্ছে, কিন্তু তা মধ্যে মধ্যে একটু আশ্বস্ত হলেও কিছুক্ষণ বাদেই আবার তাহাদের সেই উপেক্ষার বচনের গভীরে ডুবে যেতে হচ্ছে। যখন শ্রীকৃষ্ণ বচনের প্রার্থনা ভঙ্গির স্মৃতি জাগরিত হয়, তখন স্মৃতি একটু প্রবলতা লাভ করলেন, তাহাতে তাহাদের দুঃখ ভারে কিছুটা লাঘব হয়। তখন তাহারা কোনো প্রকার ধৈর্য ধারণ করে শনৈ শনৈ ধীরে ধীরে মস্তক উত্তোলন করলেন। শ্রীকৃষ্ণ বচনের উপেক্ষা ভঙ্গির ধারণায় তাহাদের যে মহাবিষাদ এসেছিল, শ্রীকৃষ্ণ বচনের মধ্যে যে প্রার্থনা ভঙ্গি আছে, সেইটির অনুভবে সেইটিকে প্রাধান্য দিয়ে তাহাকে আবরণ করে কিঞ্চিত প্রণয় প্রকাশ করে দিল। তাহাতে তাহাদের নয়নের অশ্রু প্রবাহ কিঞ্চিত স্থগিত হল। তখন তাহারা দুই হস্তে নয়ন মার্জন করতে লাগলেন এবং গদগদ বচনে তাহাদের প্রাণবল্লভকে কিছু বলবার উপক্রম করতে লাগলেন। প্রেমবতী গোপরমণীগণের প্রেম সিন্ধুতে কত ভাবেরই যে তরঙ্গ প্রকাশ পায়, তারও গণনা করার সাধ্য নাই। তাহারা যখন শ্রীকৃষ্ণের প্রথম বাণী স্বাগতম্ব মহাভাগা এই বচনাবলী শ্রবণ করেছিলেন, তখন তাহাদের উপেক্ষা প্রার্থনা প্রভৃতি সর্ববিধ ভঙ্গির ধারণাই হয়েছিল। কিন্তু প্রেম প্রবণ হৃদয়ে সদা সর্বদা অনিষ্ট আশঙ্কার অধিকার করে বসেন, সেই জন্যে উপেক্ষার বাণীটি বেশি অধিকার করে বসল, প্রার্থনার বাণীটা সেখানে চাপা পড়ে গেল। ভাবচক্রের আবর্তনে যখন আবার শ্রীকৃষ্ণ বচনের প্রার্থনা ভঙ্গির কিঞ্চিত উন্মেষ হল, তখন বিষাদ আবরণ বিষাদকে উপেক্ষা ভঙ্গির ফলে অন্তরের বিষাদকে কিঞ্চিত আবরিত করে প্রণয় কূপের প্রকাশ হল। দুঃখ ভারের কিছুটা লাঘব হল,
কাজেই তাহাদের আর শ্রীকৃষ্ণ বচনের যথাযথ প্রত্যুত্তর প্রদান করবার জন্য কোনো বাধাই থাকলো না। তখন নয়ন মর্জনা করে প্রণয়কোপবশত আরক্ত বিস্ফারিত নয়নে শ্রীকৃষ্ণের বদন পানে চেলেন, চেয়ে গদগদ কণ্ঠে শ্রীকৃষ্ণের প্রতিটি কথা 10টি শ্লোকের মাধ্যমে যে যে কথাগুলো বলেছিলেন প্রতিটি কথার একে একে উত্তর দিতে আরম্ভ করলেন। মৈবং বিহরয়তি ভবান গদিতুং নিশংসং সন্তজ্য সর্ব বিষয়াংশ তব পাদ মূলম ভক্তা ভজস্ব দুরবগ্রহ মাত্তস্মান দেব যথাদি পুরুষ ভজতে মুমুক্ষুঃ। হে প্রাণবল্লভ, হে স্বচ্ছন্দ বিহারী, তুমি প্রেম কোমল স্বভাব হয়েও আমাদের কেন এই প্রকার নৃশংস বচন প্রয়োগ করিতেছ? আমরা সর্বত্যাগ করে তোমার চরণ সেবা লালসাতেই এখানে এসেছি, কাজেই আমাদের পরিত্যাগ করো না। আদি পুরুষ নারায়ণ যেমন মুমুক্ষুগণের মনোবাসনা পূর্ণ করেন, সেইরূপ তুমিও আমাদের মনোবাসনা পূরণ করে আমাদের কৃতকৃতার্থ করো। উপেক্ষিতা প্রেমবতী ব্রজ রমণীগণের ইহাই হচ্ছে প্রথম নিবেদন। শ্রীকৃষ্ণ উপেক্ষিতা ব্রজবনিতাগণ যখন কোনো প্রকারে ধৈর্য ধারণ করেন তাহাদের প্রাণবল্লভ শ্রীকৃষ্ণের নিকটে প্রাণের বেদনা নিবেদন করতে কৃত সংকল্প হলেন, তখন তাহারা শ্রীকৃষ্ণের উপেক্ষা বচন জনিত মহাদুঃখ বাদে সমবনত বদন উন্নত করে মস্তক তুলে 2 হস্তে নয়নের অশ্রু মার্জন করলেন এবং অন্তরে গভীর প্রেমে বাধাপ্রাপ্ত হয়ে যে কোপের অর্থাৎ ক্রোধের সঞ্চার হয়েছিল, যাকে প্রণয়কোপ বলা হয়, সেই প্রণয়কোপ বিজড়িত গদগদ কণ্ঠে তাহাদের প্রাণের বেদনা জানাতে আরম্ভ করলেন। গোপরমণিগণ যখন শ্রীকৃষ্ণের বংশীনাথ শ্রবণে আত্মহারা হয়ে তাহার নিকটে এসেছিলেন, তখন তাহারা ঘনমণ্ডলাকারে তাহাকে বেষ্টন করে দাঁড়িয়েছিলেন, কেননা তাহাদের বড়ই আশা ছিল যে শ্রীকৃষ্ণ নিকটে উপস্থিত হওয়া মাত্রই তাহারা প্রেয়সী জনচিত সমাদর প্রাপ্ত হবেন এবং শ্রীকৃষ্ণের গাঢ় আলিঙ্গন দ্বারা তাহাদের আনন্দ লাভ হবে। শ্রীকৃষ্ণ তাহাদের মনোবাসনা পূরণ করবেন। কিন্তু রসিকেন্দ্র চূড়ামণি শ্রীকৃষ্ণ তাদের সেই যে আশা, সেই যে ধারণা, তাহার সম্পূর্ণ বিপরীত কার্য করলেন। সমাদরের পরিবর্তে অনাদর করলেন, উপেক্ষা ভঙ্গির সমন্বিত বাক্যভঙ্গি প্রয়োগ করে অনাদরের অভিনয় করলেন। যদিও শ্রীকৃষ্ণের ইহা মনোগত ভাব নয়, কিন্তু বাহ্যিক তো তাহা দেখালেন। তাই ব্রজরমণীগণ এই অপ্রত্যাশিত এবং অসম্ভাবিত উপেক্ষা বচনরূপ পুলিশ আঘাতে স্তব্ধ প্রায় হয়ে গেলেন। যে আশা উল্লাস নিয়ে উপস্থিত হয়েছিলেন, অর্থাৎ যে প্রবল একটা উল্লাসের বেগ, যে বেগের প্রভাবে তারা দ্রুত গতিতে শ্রীকৃষ্ণের চরণ সান্নিধ্যে পৌঁছেছিলেন, সে বেগটি স্তব্ধ হয়ে গেল। তাহাদের শ্রীকৃষ্ণের চরণ নিকট থেকে এক পদ অগ্রসর হবারও শক্তি রইল না, পশ্চাতে যাওয়ারও শক্তি রইল না। তারপর যখন তাহারা নানা বিষয়ে চিন্তা পরিকল্পনার পর কোনো প্রকারে ধৈর্য ধারণ করে শ্রীকৃষ্ণের নিকট তাহাদের প্রাণের বেদনা জানাতে প্রবৃত্ত হলেন, তখনও তাহারা শ্রীকৃষ্ণের চতুর্দিকে ঘনমণ্ডলাকারে দণ্ডায়মান হয়ে আছেন এবং শ্রীকৃষ্ণ বচনের প্রত্যুত্তর প্রদানের সময় তাহারা শ্রীকৃষ্ণের চতুর্দিক হতেই নিজ নিজ মনোভাব ব্যক্ত করেছেন। যদিও শ্রীকৃষ্ণের চতুর্দিকে ঘনমণ্ডলাকারে দণ্ডায়মানা গোপীগণের সংখ্যা
নিতান্ত অল্প নহে। শ্রীমদ্ ভাগবত বচনে জানা যাচ্ছে যে শ্রীকৃষ্ণ শত শত বনিতার যূথ সঙ্গে রাস নৃত্য করেছেন। বনিতা শত যূথ হপ, এক এক যূথে অনেক বনিতা আছে, আর সেই রকম শত শত যূথ তাহাদের সঙ্গে রাস নৃত্য করেছিলেন। তথাপি তাহারা শ্রীকৃষ্ণ বচনের প্রত্যুত্তর প্রদানের সময় সকলেই কিন্তু একযোগে বাক্য প্রয়োগ করেন নাই। শ্রীকৃষ্ণ প্রেয়সী শতকোটি গোপ বিলাসিনী যদি একযোগে বাক্য প্রয়োগ করিতেন, তাহলে তো সেখানে এক মহা কোলাহলের সৃষ্টি হতো। সেই জন্য শ্রীকৃষ্ণের চতুর্দিকে ঘনমণ্ডলাকারে দণ্ডায়মানা গোপরমণিগণের যে যূথেশ্বরীগণ, অর্থাৎ মুখ্য মুখ্য যে গোপীগণ, তারা একে একে পরপর শ্রীকৃষ্ণ বচনের প্রত্যুত্তর প্রদান করেছেন। এই যে শ্রীকৃষ্ণ লীলা, এই লীলাটাকে পরিচালনা করেন শ্রীকৃষ্ণের লীলা শক্তি। আর লীলা শক্তির পরিচালনায় এমনই পারিপাট্য থাকে যে সেখানে কোনো রসাভাস ইত্যাদি হওয়ার সম্ভাবনা নাই, শুধুমাত্র রস আস্বাদন। তাই লীলা শক্তির এমনই কিছু পারিপাট্য আছে যে তাহাতে তাহার কোনো লীলারই কোনো রকম বিশৃঙ্খলা কিংবা কোনো অসামঞ্জস্য কখনো ঘটে না। কাজী গোপরমণিগণ যখন শ্রীকৃষ্ণ বচনের প্রত্যুত্তর প্রদান করেছেন, তখনও কোনো রকম বিশৃঙ্খলার বা কোনো অসামঞ্জস্য ঘটার সম্ভাবনা নাই। যাই হোক, শ্রীকৃষ্ণের প্রেয়সী শতকোটি গোপরমণিগণ সকলেই পরম প্রেমবতী, সকলেরই শ্রীকৃষ্ণের সহিত মিলন এবং তাহার আনন্দ বর্ধনের জন্য তীব্র উৎকণ্ঠা। কিন্তু তা সত্ত্বেও তাহাদের হৃদয়ের যে প্রেমের গভীরতার তারতম্য বশত প্রেমত্ব ভাবের তারতম্য হয়ে যায়, আর সেই তারতম্য বশত তাহাদের মধ্যে নানা প্রকার শ্রেণী বিভাগ আছে। তাহার মধ্যে 4 প্রকার শ্রেণী বিভাগের কথাই নানা শাস্ত্র থেকে জানা যায়। তাহারা সকলেই নিজ নিজ স্বজাতীয় ভাব সমন্বিত ভাবে যূথবদ্ধ হয়ে শ্রীকৃষ্ণের সহিত সর্ববিধ লীলাবিলাস ব্যবহার ইত্যাদি করে থাকেন। পদ্মপুরাণে বলছেন, গোপ্যস্তু শ্রুতয় গেয়া ঋষি যা দেব কন্যকা গোপ কন্যাশ্চ রাজেন্দ্র ন মানুষা কদাচন। পদ্মপুরাণ বচনে বলছেন যে শ্রীকৃষ্ণের প্রেয়সী গোপীগণ, তাদের মধ্যে কতগুলি গোপী পূর্বজন্মে শ্রুতির অধিষ্ঠাত্রী দেবতা ছিলেন, কতগুলি গোপী ছিলেন দণ্ডকারণ্যবাসী ঋষি, কতগুলি স্বর্গবাসিনী দেবী ছিলেন, আর কতগুলি অনাদিকাল থেকেই গোপকন্যা ছিলেন। এই যে এই সমস্ত গোপীগণ অনাদিকাল থেকে গোপকন্যা ছিলেন, তারাই হচ্ছে নিত্য সিদ্ধা গোপী, শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তির গণ। তারা নিত্য সিদ্ধা বলে সর্বত্র প্রসিদ্ধ। আর যাহারা পূর্বজন্মে শ্রুতির অধিষ্ঠাত্রী দেবতা ছিলেন, তাহাদের বলা হয় শ্রুতিপূর্বা গোপী। যাহারা দণ্ডকারণ্যবাসী ঋষি ছিলেন, সাধনা করে এই জন্মে গোপীগর্ভে জন্মলাভ করেছেন, তাহারা হচ্ছেন ঋষিপূর্বা গোপী। এবং যাহারা স্বর্গবাসিনী দেবী ছিলেন, তাহাদের বলা হয় দেবীপূর্বা গোপী। পদ্মপুরাণ ইত্যাদি নানা শাস্ত্রে শ্রীমতী রাধারানী, চন্দ্রাবলী, ললিতা, বিশাখা, পদ্মা, শৈপা ইত্যাদি যে সমস্ত গোপীর নাম উল্লেখ আছে, ইহারা কিন্তু কেহই এই শ্রুতিপূর্বা, ঋষিপূর্বা বা দেবীপূর্বা নহে। ইহারা সকলেই হচ্ছেন নিত্য সিদ্ধা গোপী। শ্রুতিপূর্বা প্রভৃতি গোপীগণের কোনো প্রকার নামের নির্দেশ তাহা সচরাচর জানা যায় না। শ্রীকৃষ্ণ প্রেয়সী গোপীগণ যখন শ্রীকৃষ্ণের বংশীনাদে আকৃষ্ট হয়ে শ্রীকৃষ্ণ নিকটে আগমন করেছিলেন,
তখন সকলেই কিন্তু যূথবদ্ধ হয়ে এসেছিলেন। আগেই বলা হয়েছে, এই যে শ্রীকৃষ্ণ সেবা বাসনাতে কৃষ্ণ প্রেম, ইহা আনুগত্যের ভাব, আনুগত্যের ভজন। যাহারা সাধন সিদ্ধা তাহারা নিত্য সিদ্ধার আনুগত্যেই থাকবেন। আর নিত্য সিদ্ধার মধ্যে পরস্পর পরস্পর একটা যূথবদ্ধ, যূথের একজনই যূথেশ্বরী থাকেন আর অন্যান্য সকলে তাহারই আনুগত্যে থাকে। ঠিক সেই রকম সকলে যূথবদ্ধ এসেছিলেন এবং সেইভাবেই শ্রীকৃষ্ণের চতুর্দিকে ঘনমণ্ডল আকারে দণ্ডায়মান হয়েছিলেন। অর্থাৎ যূথেশ্বরীগণ তার সম্মুখে ছিলেন আর তার অনুগতগণ সেই যূথের সকলে তার পশ্চাৎ দিকে মণ্ডলাকারে অর্থাৎ গোলাকারে বেষ্টন করে দণ্ডায়মান ছিলেন। কিন্তু নিত্যসিদ্ধা, শ্রুতিপূর্বা, ঋষিপূর্বা প্রভৃতি যেভাবেই তাহাদের যুগ গঠন হয়েছিল তাহা মনে হয় না। কেননা শ্রুতিপূর্বা প্রভৃতি সাধন সিদ্ধা গোপীগণ তাহারা জন্মান্তরীণ সাধন অনুষ্ঠান পরিপাকে প্রেমলাভ করে যখন গোপীগর্ভে জন্মগ্রহণ করলেন এবং গোপীদেহ লাভ করলেন, তখন তাহাদের শ্রীকৃষ্ণ সেবা অধিকার লাভ হয় নাই বা হয় না, এবং শ্রীকৃষ্ণ সেবা প্রাপ্তির অনুরূপ প্রেম পরিণতিও লাভ হয় না। কেননা সাধক ভক্তগণ যখন সাধন করতে থাকেন, সাধন অনুষ্ঠানের পরিপাকে যখন প্রেম স্তরে উন্নীত হয়ে যান অর্থাৎ প্রেম লাভ করেন, তখন তাহারা যে ব্রহ্মাণ্ডে প্রকট লীলা শুরু হয়েছে সেই ব্রহ্মাণ্ডে গিয়ে তারা গোপীগর্ভে তাহাদের পার্শ্বদেহ প্রাপ্ত হন। এবং যে সমস্ত নিত্যসিদ্ধা গোপীগণ যাহারা সবসময় প্রকট অপ্রকট সবসময় শ্রীকৃষ্ণের সঙ্গে অবস্থান করছেন এবং শ্রীকৃষ্ণের যথার্থ লীলা পার্শ্বদ, সেই সমস্ত নিত্যসিদ্ধা গোপীগণের সঙ্গ অর্থাৎ আনুগত্যের প্রভাবে তাহাদের সেই সাধনলব্ধ প্রেম তাহা ক্রমশ স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব এতগুলি স্তর পার হয়ে মহাভাবের কক্ষায় পরিণত হয়। কেননা মহাভাবের কক্ষায় না আসা পর্যন্ত যথার্থ শ্রীকৃষ্ণ সেবা অধিকার অর্থাৎ প্রেম সেবার অধিকার লাভ হয় না। সাধক অবস্থাতে এই ব্রহ্মাণ্ডে তাহারা সাধনা করে অনর্থ নিবৃত্তির পর নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব এবং প্রেম এই স্তর, নিষ্ঠা, রুচি, আসক্তির স্তর ইত্যাদি অতিক্রম করে প্রেম স্তরে উন্নীত হয়ে তারপরেই তাহারা পার্শ্বদেহ প্রাপ্ত হন, প্রকট লীলাতে তাহারা জন্মগ্রহণ করেন। কিন্তু তারপরেও তাহাদের মহাভাব কক্ষায় পৌঁছাতে হবে, অর্থাৎ প্রেমের পরে প্রেমকে পরিমার্জন করে মহাভাব কক্ষায় পৌঁছানোর জন্য এই যে স্তরগুলি অতিক্রম করতে হবে, তাহাতেও সঙ্গের প্রয়োজন। সাধক অবস্থাতেও যেমন সঙ্গের প্রয়োজন, আনুগত্যের প্রয়োজন, তবেই আনুগত্য নিয়ে ভজন করলে তবেই ঠিকভাবে তাহার অনর্থ নিবৃত্তি হবে এবং অনর্থ নিবৃত্তির পরে পরবর্তী স্তরে সে উন্নীত হতে পারবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত অনর্থ নিবৃত্তি না হচ্ছে তাহাকে দৃঢ়ভাবে আনুগত্যের সহিত নিষ্কপটভাবে ভজন ক্রিয়ার অনুষ্ঠান করে যেতে হবে। শ্রীগুরু পাদাশ্রয়ের পরে যে ভজন ক্রিয়া স্তর, এই যে ভজন ক্রিয়া শুরু হচ্ছে, এই যে কতদিন যাবে, কেননা যতক্ষণ অনর্থ নিবৃত্তি না হচ্ছে ততক্ষণ ভজন ক্রিয়া এইভাবেই চলতে থাকবে। এই সময়টাই অত্যন্ত দুরূহ, ইহার কোনো সময়সীমা নাই। ইহা সাধকের উপর নির্ভরশীল, সাধকের আনুগত্য, তাহার ভজন নিষ্ঠা, ভজনের দৃঢ়তা, এগুলির উপরে তাহার নির্বন্ধ। আনুগত্যের সঙ্গে, দৃঢ়তার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে ভজন যদি করতে থাকে তাহলে তাহার যে অনর্থ অতি শীঘ্র ধীরে 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 দূরীভূত হয়ে যায়।
নতুন করে যদি আর কোনো অনর্থের সম্ভাবনা না থাকে বা অনর্থ সংঘটিত না হয়। কিন্তু ভজন ক্রিয়ার সময়েও যদি অনর্থ অর্থাৎ অপরাধ আদি ইত্যাদি এসে উপস্থিত হয়ে যায়, তার সঙ্গে মিলিত হয়ে যায়, ভজন ক্রিয়া চলতে থাকছে ঠিকই, কিন্তু তার যে অনর্থ নিবৃত্তি পর্যন্ত পৌঁছাতে যে গতিতে তার যাওয়ার কথা, সেই গতি শৈথিল্য প্রাপ্ত হয়ে যায়। নতুন নতুন অপরাধ ইত্যাদি যদি সংযোগ হয়ে যায়, তাহলে কখনো কখনো গতি বিপরীতমুখী হয়ে যায়, অগ্রসরের বদলে পশ্চাৎপদ হতে থাকে, যাহাকে বলা হয় পতন। ভক্তি ধর্ম কখনো বিনাশ প্রাপ্ত হয় না, যার জন্য শ্রীকৃষ্ণ বলেছেন নমে ভক্তা পুনঃসতি, বিনাশ প্রাপ্ত হবে না, কিন্তু তার অগ্রগমনে স্তব্ধ হয়ে যাবে, পশ্চাৎপদ হয়ে যাবে, পতন হয়ে যাবে। দুই এক জন্ম আবার সেই অপরাধের চক্করে ভোগ করে আবার তাকে নতুন করে, নতুন মানে যে পর্যন্ত ভজন ক্রিয়া তার অগ্রসর হয়েছে সেই পর্যন্ত, সেখান থেকে আবার নতুনভাবে শুরু হবে। এই জন্য সাধকের এই ভজন ক্রিয়া স্তর অত্যন্ত সাবধানতার সহিত তা অগ্রসর হতে হয়, যার জন্য আনুগত্যের বিশেষ প্রয়োজন। কেননা যার আনুগত্যে অবস্থান করে ভজন ক্রিয়া করা যাবে, সাধুগুরু বৈষ্ণব তাঁরা সকলেরই পরহিতকারী এবং পরম কারুণিক হৃদয়। তাহারা কোনো রকম অনর্থের সম্ভাবনা দেখলেই তাহারা তা থেকে তাকে রক্ষা করতে পারেন, তাকে সচেতন করতে পারেন, তাহার গতির পরিবর্তন করে দিতে পারেন। কিন্তু যদি আনুগত্য না থাকে, নিজের ভজনের অভিমান যদি এসে যায়, স্বতন্ত্র ভজনের যদি আকাঙ্ক্ষা জেগে যায়, তাহলে নিজে তো নিজের ভজন ক্রিয়ার কোনো বিশ্লেষণ বিচার করতে পারবে না, সে সামর্থ্য তো হয় নাই, কেন অনর্থ নিবৃত্তি না হওয়া পর্যন্ত সে সামর্থ্য হয় না। তো এই অবস্থায় আনুগত্য নিয়ে, আনুগত্যের ভজন আনুগত্য যেমন সাধক অবস্থায়ও আছে, সিদ্ধ অবস্থায়ও আছে। গোপীগর্ভে জন্মলাভটা হচ্ছে সিদ্ধ অবস্থা, পার্শ্বদেহ প্রাপ্ত মানে সিদ্ধ দেহ প্রাপ্ত, কিন্তু সেই অবস্থাও আনুগত্য সহকারে তাকে ভজন ক্রিয়া চালিয়ে যেতে হবে প্রেমকে পরিমার্জিত করবার জন্যে। কেননা যতক্ষণ পর্যন্ত সে মহাভাব কক্ষায় না উন্নীত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাহার যে মনোবাসনা অর্থাৎ শ্রীকৃষ্ণ সেবা অধিকার, তাহা সে কিন্তু প্রাপ্ত হবে না। কাজেই প্রেম যখন এইভাবে ক্রমশ পরিমার্জিত হতে হতে মহাভাব কক্ষায় উন্নীত হয়ে যায়, তখন নিত্য সিদ্ধা গোপীগণের আনুগত্যে শ্রীকৃষ্ণ চরণ সেবা অধিকার লাভ হয়। কাজেই দেখা যাচ্ছে যে শ্রুতিপূর্বা প্রভৃতি সর্বশ্রেণীর সাধন সিদ্ধা গোপীগণই নিত্য সিদ্ধা গোপীগণের নিত্যযুথে মিলে যান, তাদের আনুগত্যে থাকেন। তখন তাহারা আর কিন্তু স্মৃতিপূর্বা গোপীর যুথ বা ঋষিপূর্বা গোপীর যুথ এরকম পৃথক পৃথক যুথ থাকে না। কেননা ঋষিপূর্বা গোপী বা স্মৃতিপূর্বা গোপী বা দেবীপূর্বা গোপী, তাদের তো যুথেশ্বরী, তাদের সাধন সিদ্ধা কেউ নয়, তাদের যুথেশ্বরী হচ্ছে নিত্য সিদ্ধা গোপী। কারণ নিত্য সিদ্ধা গোপীর আনুগত্যেই তো তাহারা ভজন করিতেছেন, সাধন করিতেছেন। সুতরাং শ্রীকৃষ্ণের চতুর্দিকে অবস্থিত যে গোপ রমণীগণ চারি শ্রেণীর হলেও তাহাদের নিত্য সিদ্ধা ঋষিপূর্বা, দেবীপূর্বা এবং শ্রুতিপূর্বা এইভাবে কিন্তু বিভাগ সেখানে নাই। এইভাবে গোস্বামীপাদ আরো যাহা কিছু আস্বাদনে দিচ্ছেন, শ্রীমন মহাপ্রভুজি জানিলেন কৃপা হলেন। আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার ভাগবতী কথার এখানেই বিশ্রাম।